নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা এবারে 2024 সালে গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া করেছো, এখনও কিন্তু আবেদনের দেখা মেলেনি। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের আবেদন দেখা মিলবে বা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই জন্য আমরা তোমাদের কথা মাথায় রেখে আমরা এই চ্যানেলে প্রায় এই ধরনের সেট আলোচনা করে থাকি। আজকে আমরা 11 নম্বর সেট আলোচনা করব। এই 11 নম্বর সেটে মোট 15টি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। ঠিক আছে, সেই 15টি কোশ্চেন দেখার আগে আমরা একটা কথা বলে রাখি যে এই ধরনের ভিডিও পেতে বা তোমাদের সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমরা দেখে নেবো যে সেই 15টি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কী। তাহলে আমরা প্রথমে আসি যে এক নম্বর কোশ্চেন কী আছে। 8ই জুন 2023 সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সালিল সমাধি ঘটে কোন ডুবোজানে? তাহলে এক নম্বর অপশানে কী আছে? আইসিটি নিউ। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে সেওয়াইস গ্ল্যান্ড, আর তৃতীয় নম্বর রয়েছে কি টাইটানিক, এবং চতুর্থ নম্বর হচ্ছে টাইটান। তাহলে উত্তরটা কী আছে দেখে নিই। এক নম্বরের উত্তরটা হচ্ছে টাইটান। ঠিক আছে, এবারে দ্বিতীয় নম্বর কোশ্চেনে আসি যে অস্ট্রেলিয়ান ওপেন 2023 পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছেন? তাহলে প্রথম আমরা অপশানগুলো দেখে নিই। রাফায়েল নাদাল এক নম্বর অপশান, দ্বিতীয় নম্বর অপশান নোভাক জোকোভিচ, এবং তৃতীয় নম্বর অপশান আছে স্টেফানোস সিউটিফাস। ওকে, স্টেফানোস সিউটিফাস। এবং চতুর্থ নম্বর যে অপশান আছে কার্লোস আলকারাজ। ওকে, তাহলে উত্তরটা দ্বিতীয় নম্বর কি রয়েছে? উত্তর আছে নোভাক জোকোভিচ। ওকে, এবং 3 নম্বর কোশ্চেনে আসি এভরিওয়ান লাভস ড্যাশ কান্ট্রি। ওকে, তাহলে ড্যাশ পূরণের জন্য কী কী লাগবে? এখানে এক নম্বর আছে হিজ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ান, এবং তৃতীয় নম্বর হচ্ছে দেন, এবং চতুর্থ নম্বর হচ্ছে নন অফ দিস। তাহলে উত্তরটা কী আছে? হিজ। তো এভরিওয়ান লাভ হিজ কান্ট্রি। ওকে, তাহলে আমরা চতুর্থ নম্বরে চলে আসি পরবর্তী কোশ্চেনে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নিই। ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি বীর গার্ডিয়ান বিমান মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল? তাহলে অপশানগুলো কী কী আছে দেখে নিই। এক নম্বরে আছে গ্রেট ব্রিটেনে, দ্বিতীয় নম্বর আছে জাপান, তৃতীয় নম্বর আছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং চতুর্থ নম্বর হচ্ছে নেপাল। তাহলে উত্তরটা কী আছে? উত্তরটা হচ্ছে দ্বিতীয় নম্বর জাপান। ওকে, 5 নম্বর কী আছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় কত কিলোমিটার, কত মাইল, সরি। তাহলে উত্তরটা আমরা অপশানগুলো কী কী আছে দেখে নিই। এক নম্বর অপশানে আছে 8 কোটি মাইল, দু নম্বরে অপশানে আছে 9 কোটি মাইল, এবং 3 নম্বর অপশানে আছে 10 কোটি মাইল, 4 নম্বর অপশান আছে 9.3 কোটি মাইল। তাহলে উত্তরটা কি হচ্ছে? 9.3 কোটি মাইল। ওকে, এরপরে পরবর্তী কোশ্চেন 6 নম্বরে এসছি। যে 6 নম্বরের কোশ্চেনটা দেখে নিই যে আইসিসির বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে 2022 সালের জন্য নিম্নলিখিত কে নির্বাচিত হয়েছিলেন? তাহলে এক নম্বর অপশানে কী রয়েছে? বিরাট কোহলি, দ্বিতীয় নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব, তৃতীয় নম্বর অপশান আছে বাবর আজম, এবং চতুর্থ নম্বর হচ্ছে অ্যারন ফিঞ্চ। উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে বাবর আজম। ওকে, এখন 7 নম্বর কোশ্চেনে আসে যে একটা জৈব সারের নাম, আর এইগুলো অপশান রয়েছে। এক নম্বর অপশান আছে মিথেন, দ্বিতীয় নম্বর অপশান আছে ইউরিয়া, তৃতীয় নম্বর অপশান আছে ফেনল, এবং চতুর্থ নম্বর হচ্ছে বেনজিন। তাহলে উত্তরটা হচ্ছে ইউরিয়া। ওকে, উত্তরটা হচ্ছে ইউরিয়া। এরপরে 8 নম্বর কোশ্চেন দেখে নিই। জিহ্বার নিচে কোন নিচের যে সমস্ত জিনিস রয়েছে, জিহ্বার নিচের কোন জিনিসের স্বাদ সত্তর গ্রহণ করে, সত্তর বুঝতে পেরে যায়? তাহলে এক নম্বর হচ্ছে টক, দ্বিতীয় নম্বর হচ্ছে মিষ্টি, তৃতীয় নম্বর হচ্ছে তিক্ত। তাহলে উত্তরটা কী হচ্ছে? টক, সব থেকে সত্তর বুঝতে পেরে যায়। তাহলে 9 নম্বর কোশ্চেন আসি। প্রথম জীবিত ভারতীয় হিসাবে কে 3বার গ্র্যামি পুরস্কার বিজয়ী হলেন? তাহলে যে অপশনগুলো দেখে নিই। প্রথম অপশন হচ্ছে সুদীপ বর্মন, দ্বিতীয় অপশন আছে জেফ ভাস্কর, তৃতীয় অপশন রাজীব ঢাল, এবং চতুর্থ অপশন আছে রিকি কেজ। উত্তরটা হচ্ছে ফেজ ভাস্কর। ওকে, 9 নম্বর উত্তরটা হচ্ছে ফেজ ভাস্কর। এরপরে আমরা 10 নম্বর অপশান আছি, 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেন কী আছে? প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ান সিডনির মাঠে কার মূর্তি উন্মোচন করা হলো? তাহলে এক নম্বর আছে কি ম্যাক ল্যানিং, দ্বিতীয় নম্বর আছে অ্যালিস পেরি, তৃতীয় নম্বর আছে অ্যাশলে গার্ডনার, চতুর্থ নম্বর রয়েছে যে বেলিন্দা ক্লার্ক। তাহলে এই অপশানগুলোর মধ্যে উত্তরটা হচ্ছে বেলিন্দা ক্লার্ক। তাহলে 10 নম্বর উত্তর হচ্ছে বেলিন্দা ক্লার্ক। 11 নম্বর কোশ্চেন আছে বিশ্বের প্রথম সুপার ম্যাগনেট তৈরি করলো কোন দেশ? তাহলে অপশনগুলো কী কী আছে দেখেন। এক নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রেট ব্রিটেন, তৃতীয় নম্বর হচ্ছে চীন, চতুর্থ নম্বর হচ্ছে রাশিয়া। উত্তর হচ্ছে কি আছে? গ্রেট ব্রিটেন। ওকে, গ্রেট ব্রিটেন প্রথম সুপার ম্যাগনেট তৈরি করলো। ঠিক আছে, গ্রেট ব্রিটেন। তাহলে
পরবর্তী কোশ্চেন 12 নম্বরে আসি, যে 12 নম্বর কোশ্চেন কী আছে, বিজ্ঞানীদের মতে মৃত্তিকা স্তরগুলিকে ভাগ করা হয় কয়টি ভাগে ভাগ করা হয় দেখে না। যে অপশনগুলো রয়েছে, 1 নম্বর অপশন কী আছে, 4টি হরাইজনে, 2 নম্বর কোশ্চেন 3টি হরাইজনে, এবং 3 নম্বর কোশ্চেন 5টি হরাইজনে, এবং 4 নম্বর কোশ্চেন 7টি হরাইজনে। তাহলে এখানে উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে 5টি হরাইজনে। ওকে, উত্তরটা হচ্ছে 5টি হরাইজনে। এখন 13 নম্বর কোশ্চেন আছে, ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন। ওকে, তাহলে অপশানগুলি কী কী আছে দেখে নিই। 1 নম্বর অপশান আছে গ্রোহান রিড, 2 নম্বর অপশান আছে মনপ্রীত সিং, 3 নম্বর অপশান আছে হারমনপ্রীত সিং, এবং 4 নম্বর হচ্ছে গ্রেগ ফুলটন। ওকে, তাহলে উত্তরটা হচ্ছে গ্রেগ ফুলটন। ওকে, এরপরে 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নিই। 14 নম্বর কোশ্চেন আছে এটিএম এর পুরো নাম কি। এটিএম এর পুরো নাম কী আছে, প্রথম অপশানে কী দেওয়া আছে দেখে নিই। 1 নম্বর অপশানে অল টোন মডিউল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, 3 নম্বর হচ্ছে অল টাইম মানি, 4 নম্বর আছে অটোমেটিক টাইমলেস মাইন্ড রিসিভ। ওকে, তাহলে উত্তরটা কী হচ্ছে অটোমেটিক টেলার মেশিন। ওকে, এটিএমের পুরো নাম এটা অটোমেটিক টেলার মেশিন। তাহলে লাস্ট এবং অবশেষে আমরা 15 নম্বর কোশ্চেনে চলে এসেছি। এটা আমাদের লাস্ট কোশ্চেনটা দেখে নিই। 15 নম্বর কোশ্চেনটা, ফ্রিডি ঘূর্ণিঝড়টি নিম্নলিখিত কোন দেশে আঘাত করতে সক্ষম হননি। 1 নম্বর হচ্ছে রোয়ান্ডা, 2 নম্বর হচ্ছে মাউল, 3 নম্বর হচ্ছে মোজাম্বিক, এবং 4 নম্বর হচ্ছে মাদাগাস্কার। উত্তরটা হচ্ছে রোয়ান্ডা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 15টি কোশ্চেন। ঠিক আছে, সবাই ভালো থাকো। ঠিক আছে।